আমরা কি 3টা মোবাইলের ব্যাটারি দিয়ে একটি 12 ভোল্টের ব্যাটারি বানাতে পারবো কি, এবং বানাতে পারলেও আমরা এটি 18650 লিথিয়াম আয়ন ব্যাটারি যে বিএমএস থাকে তা দিয়ে চার্জ করতে পারবো। তো আজকে ভিডিওতে আমি দেখাবো এই 18650 লিথিয়াম আয়ন ব্যাটারি বাদেও আমরা এই নষ্ট মোবাইলের ব্যাটারিগুলো দিয়েও একটি 12 ভোল্টের ব্যাটারি বানাতে পারবো, এবং এটি চার্জ করার জন্য অবশ্যই আমরা এখানে 3S বিএমএস ব্যবহার করব। তো আমি আব্দুর রহিম, আপনারা দেখছেন এয়ার এক্সপেরিমেন্ট। তো ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিও শুরুর আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। আমি এখানে 3টি মোবাইলের ব্যাটারি নেব। এই মোবাইলের ব্যাটারিগুলো আপনারা নষ্ট মোবাইলের ভিতর থেকে পেয়ে যাবেন। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে এই মোবাইলের ব্যাটারির ওপর কোনো বিএমএস নেই, কারণ আমি এখানে আলাদা বিএমএস ব্যবহার করব। এই মোবাইলের ব্যাটারিগুলো 3.7 ভোল্টে হয়ে থাকে, যা ফুল চার্জ করলে 4.2 ভোল্টে হয়ে যায়। তো আপনারা এই মোবাইলের ব্যাটারিগুলো ফুল চার্জ করে নেবেন। তো আমি আগেই এটি ফুল চার্জ করে নিয়েছিলাম। আমরা এখানে 12 ভোল্টের ব্যাটারি বানাবো, তাই এটিকে চার্জ দেওয়ার জন্য এখানে একটি 3S 20 এম্পিয়ারের বিএমএস ব্যবহার করব। তো এই বিএমএসটি আপনারা যে কোনো ইলেকট্রনিক মার্কেটে খুব সহজেই পেয়ে যাবেন। তো ব্যাটারিগুলোকে প্রথমে আমরা সিরিজ করে কানেকশন করে নেব। তো ভিডিওটি লম্বা হবে কারণ আমি এখানে বিস্তারিত বলবো। তো ভিডিওটি দেখতে থাকুন এবং শেষ পর্যন্ত দেখবেন। আমরা এখন এই 3টে ব্যাটারিকে সিরিজ কানেকশন করে নেব। তো প্রথম ব্যাটারির পজিটিভ তারের সাথে আমরা একটি পজিটিভ তার সোল্ডারিং করে নেব, এবং নেগেটিভ প্রান্তের সাথে আমরা নেগেটিভ একটি তার সোল্ডারিং করে নেব। আমরা যে প্রথম ব্যাটারির যে নেগেটিভ তারটি সোল্ডারিং করেছিলাম তা আমরা দ্বিতীয় ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে সোল্ডারিং করে নেব। আমার ভিডিও যদি আপনাদের এ পর্যন্ত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং ভিডিওটি আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরপর আমরা দ্বিতীয় ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে আমরা একটি তার সোল্ডারিং করে নেব, এবং এটিকে আমরা তৃতীয় ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে সোল্ডারিং করে নেব। কারো কোথাও বুঝতে অসুবিধা হলে আমি উপরে ডায়াগ্রাম দিয়ে রাখবো, তা দেখে আপনারা কানেকশন করে নেবেন। এরপর আমরা তৃতীয় ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে একটি নেগেটিভ তার সোল্ডারিং করে নেব, তাহলে আমাদের একটি 12 ভোল্টের ব্যাটারি প্যাক তৈরি হয়ে যাবে। তো একটি মাল্টিমিটার দিয়ে এটির ভোল্ট মেপে আপনাদের দেখা যায় এটি আমাদের কত ভোল্ট আউটপুট দেয়। তো দেখতেই পাচ্ছেন যে এটি 11.70 ভোল্ট আউটপুট দিচ্ছে। তো ব্যাটারিগুলো ঠিকঠাক ভোল্টেজে দিচ্ছে। তো এখন আমরা এই ব্যাটারিগুলোকে টেপ পেঁচিয়ে ভালোভাবে আটকে নেব, যাতে ব্যাটারিগুলো নাড়াচড়া না করে। তো এখনও যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করেন এবং ভিডিওটি একটি লাইক করুন এবং ভিডিওটি আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করুন। তো ব্যাটারিতে টেপ পেঁচানো হয়ে গেলে আমরা বিএমএসটি কানেকশন করে নেব। তো আমি কানেকশনের উপরে ডায়াগ্রাম দিয়ে রাখবো, তো ডায়াগ্রাম দিকে থেকে কানেকশন করে নেবেন। তো বিএমএসটি আমরা গ্লুকন আঠার সাহায্যে লাগিয়ে আমরা কানেকশনটি করে নেব। তো আমার ব্যাটারিগুলোর সাথে বিএমএসটি কানেকশন করা শেষ, এবং আমি আউটপুটে দুটি মোটা তার সোল্ডারিং করে নিয়েছি। তো আপনাদের কাছে একটি প্রশ্ন, যে এটি আমাদের কত এম্পিয়ারের একটি ব্যাটারি প্যাক তৈরি হয়েছে তা নিচে কমেন্টে বলুন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ। তো একটি মাল্টিমিটার নিয়ে আমি এটির ভোল্টেজ চেক করে দেখাই যে এটি আমাদের কত ভোল্ট আউটপুট দেয়। তো দেখতেই পাচ্ছেন যে এটি 11.85 ভোল্টেজ আউটপুট দিচ্ছে, তার মানে এটি 12 ভোল্টের একটি ব্যাটারি প্যাক ভালোভাবেই কাজ করছে, এবং বিএমএসটিও আমাদের ঠিকভাবেই কাজ করছে। তো এখন আমরা এটি পরীক্ষা করব। তো পরীক্ষার জন্য আমি এখানে একটি মোটর নেব। তো যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি লাইক করেনি তাদের কাছে একটি অনুরোধ, আমার ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন যে এটি একটি 555 মডেলের একটি মোটর। তো এই মোটরটি আপনারা 12 ভোল্ট থেকে 24 ভোল্ট পর্যন্ত দিলে খুব সহজেই ঘুরে যায়। তো আমাদের ব্যাটারি প্যাক দিয়ে এই মোটরটি খুব ভালোভাবে ঘুরছে। তো আপনারা ভিডিওতে তেমন বুঝতে পারবেন না, তো আপনারা স্পার্ক দেখে বুঝে নিন যে এই ব্যাটারিটি কত পাওয়ারফুল। আমি প্রায় 2 মিনিট ধরে মোটরটি ঘুরিয়েছিলাম। তো এখন আমরা দেখব বিএমএসটি গরম হচ্ছে কি না। তো বিএমএসটি গরম হয়নি এবং ব্যাটারিটি ঠান্ডা রয়েছে, তার মানে আমাদের ব্যাটারিটি ভালোভাবে কাজ করছে। তো আপনারা 18650 লিথিয়াম আয়ন ব্যাটারির বদলেও আপনারা এ ধরনের মোবাইলের ব্যাটারি বা পড়ে থাকা মোবাইলের ব্যাটারি দিয়ে একটি 12 ভোল্টের ব্যাটারি প্যাক বানাতে পারবেন এবং এটিকে খুব ভালোভাবে কাজ করাতে পারবেন।
তো আজকে ভিডিও এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি কেমন হয়েছে তা নিচে কমেন্টে বলবেন। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।